জেকব ব্যাথেল এবং স্যাম কারান এই দুজনই কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে দিল। 34 ওভারের পরে 4-5 ওভার যে স্পেলটা তারা করেছিল, রান আটকে দিয়েছিল। বিরাট কোহলি, রোহিত শর্মা খেলতেই পারছিল না। 4-5 তার বেশি রান হচ্ছিল না, আর এখানেই চাপে পড়ে গিয়েছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এবং যার ফলেই স্যাম কারানের বলে বোল্ড হয়ে গিয়েছে, আপনারা জানেন। কিন্তু রোহিত শর্মা দুর্দান্ত খেলেছে। লর্ডসের মাটিতে প্রথমবার কোনো ভারতীয় সেঞ্চুরি করেছে। অনেকে অনেক সমালোচনা করছিল রোহিত শর্মাকে নিয়ে, রোহিত শর্মা যোগ্য জবাব দিল। আজকের ম্যাচটা 27 রানে ইন্ডিয়া হেরেছে, তবে ইন্ডিয়া এই ম্যাচটা জিতে যেত যদি জেকব ব্যাথেল এবং স্যাম কারান ওই 5-6 ওভার ভালো বল না করে দিত। ওই 5-6 ওভারে রানটা আটকে গিয়েছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি একটু চাপে পড়ে গিয়েছে, রান তোলার গতি অনেকটাই ধীমা হয়ে গিয়েছিল, আপনারা দেখেছেন। তারপরে আপনারা জানেন, তবুও বলবো বিরাট কোহলি, রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরেও দুর্দান্তভাবে কামব্যাক করিয়েছিল। বিরাট কোহলি যতক্ষণ ছিল আশা ছিল, হোপ ছিল। রোহিত শর্মা বোল্ড হয়ে যাওয়ার পরেও একটা আশা ছিল। বিরাট কোহলি দারুণ খেলছিল। 74 রানে একটা ঝকঝকে ইনিংস আমাদের উপহার দিয়েছে, আমরা দেখেছি। দুর্দান্ত ব্যাটিং করেছে, কিন্তু আবার বলবো 6 ওভার যেভাবে আটকে দিয়েছে জেকব ব্যাথেল এবং স্যাম কারান মিলে, স্লো ওভার বল করছিল, ওখানেই হেরে গিয়েছে। তা না হলে এই ম্যাচ ইন্ডিয়ার হাতে ছিল, যেখানে রোহিত শর্মা, বিরাট কোহলি দুর্দান্তভাবে পিচে টিকে ছিল। সেখান থেকে ইংল্যান্ড জিতে যাবে আশা করা যায় না, কারণ এই দুটো বোলার ইংল্যান্ডকে জিতিয়েছে। আর একটা কারণ বলবো, ইন্ডিয়ার বোলিং খুবই বাজে বোলিং হয়েছে, এক্সপিরিয়েন্সের অভাব ছিল। অক্ষয় প্যাটেল ছাড়া আর কারুর তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না। যাই হোক, ইংল্যান্ড 388, এই রানটা কিন্তু কম নয়। এই 388 রান তাড়া করে 360 রানে ভারত আটকে গিয়েছে, 27 রানে হেরেছে। আমি বলবো অনেক বেটার খেলেছে ভারতীয় ব্যাটসম্যানরা। লাস্টের দিকে কিছু করার ছিল না, সকলকে মারতে হতো, তাই তাড়াহুড়ো করে অনেকেই আউট হয়ে গিয়েছে। তবে প্রশংসা করতে হয় শুভমান গিল, বিরাট কোহলি এবং অবশ্যই রোহিত শর্মা। রোহিত শর্মার সেঞ্চুরি, বিরাট কোহলি, শুভমান গিল এবং বিরাট কোহলি দুজনাই কিন্তু সেঞ্চুরি পেতে পারত। আরেকটু যদি বুদ্ধি করে খেলতে পারতো, তাহলে আমার মনে হয় আজকের ইন্ডিয়ান টিমে তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করতো, ম্যাচটাও জিতে যেত। ওই বললাম, ওই 6টা ওভার আটকে দিয়েছে জেকবস এবং স্যাম কারান মিলে। তবে ইন্ডিয়ার বোলিং নিয়ে কিছু বলার নেই, কারণ ইংল্যান্ডও ভালো বল করেছে বলবো না, পিচটাই ছিল ব্যাটিং পিচ। তবে ভারতের বোলিংয়ের দুর্বলতা তো আপনারা জানেন, যেখানে সবাই তরুণ বোলার রয়েছে, এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে। লাস্ট 3-4 ওভারে দেখেছেন কিভাবে মেরেছে, ওখানেও ম্যাচ বার করে নিয়েছে। যাই হোক, আজকের ম্যাচটা যারা দেখেছেন এনজয় করেছেন। ইন্ডিয়া হারলে কি হবে, সিরিজ হারলে কি হবে, রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিলের ব্যাটিং সকলকে মুগ্ধ করেছে।